আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে। একটা দেশ, এক জনগণ আর নেতৃত্বে থাকা একজন ব্যক্তি যিনি বছরের পর বছর ক্ষমতায় থেকে দেশের রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করেছেন। আজ আমরা কথা বলছি এমন একজনকে নিয়ে যিনি বহু বছর নেতৃত্ব দিয়েছেন, আবার এক সময়ে দেশের পরিস্থিতির চাপে সেই দেশেই তাকে ছাড়তে বাধ্য করেছেন। হ্যাঁ, আমি কথা বলছি শেখ হাসিনার কথা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা দেশের প্রশাসন, উন্নয়ন, রাজনীতি সব জায়গায় নিজের উপস্থিতি শক্তভাবে প্রতিষ্ঠা করেছিলেন। বড় বড় উন্নয়ন প্রকল্প, অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা, এসব ছিল তার সময়ের আলোচিত দিক। কিন্তু সব নেতৃত্বের মতো সমালোচনা ও বিরোধ তার ক্ষেত্রেও ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই বিরোধের মাত্রা বাড়তে থাকে। ছাত্র আন্দোলন, বিভিন্ন দাবিতে জনতার প্রতিবাদ, এই সব কিছু মিলিয়ে দেশের পরিবেশ ধীরে ধীরে অস্থির হতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সরকারের অপর চাপ বাড়তে থাকে নানা দিক থেকে। রাজনৈতিক, প্রশাসন, আন্তর্জাতিক মহল, এমনকি সাধারণ মানুষের মধ্য থেকেও রাস্তায় নেমে আসে তরুণরা। দাবি ওঠে পরিবর্তনের। এক পর্যায়ে রাজনৈতিক সংকট তীব্র হয়ে ওঠে। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হতে থাকে। এমন অবস্থায় দীর্ঘমেয়াদী ক্ষমতাধর এই নেত্রী বাধ্য হন কঠিন সিদ্ধান্ত নিতে। দীর্ঘদিনের দায়িত্বের পর তিনি দেশ ছাড়েন। নিরাপত্তা ও রাজনৈতিক চাপের দুই কারণেই তাকে দেশ ত্যাগ করতে হয়। আজ শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশ শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক অধ্যায়, নতুন নেতৃত্ব, নতুন পরিস্থিতি আর নতুন প্রত্যাশা নিয়ে সামনে এগোচ্ছে দেশ। ইতিহাস সবসময় বদলায়, কিন্তু প্রতিটি অধ্যায় ভবিষ্যতের জন্য রেখে দেয় কিছু শিক্ষা। বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে তা বলে দেবে সময়।